হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। গ্রাম থেকে আসার সময় আমরা সাথে করে কি নিয়ে আসছি তাই আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে টাটকা শাক সবজি খুবই ভালো লাগে, তার জন্য সাথে করে নিয়েও আসলাম। এই শাকটা আমার খুবই পছন্দ, পাঁচমিশালি শাক। ছোট ছোট আলু, এগুলো ভর্তা করে খেলে খুবই মজা লাগে। সাথে করে টাটকা একটা লাউ নিয়ে আসলাম, সাথে লাউ শাক তো ফ্রি। লাউ শাক আমার খুবই পছন্দ, বোম্বাই মরিচ দিয়ে তো কথাই নেই। আমার ননদে সাইফান সেজার জন্য গরুর খাঁটির দুধ দিয়ে দিল। গ্রামে যাওয়া মানেই তো টাটকা শাকসবজি সাথে করে নিয়ে আসা। এই যে বিচিওয়ালা সিম, এটা সাইফানের বাবার খুবই পছন্দের একটা সবজি। আমার ছেলে মেয়ে তো বিচিগুলো বেছে বেছে খাবে, ওদের সিমের বিচি খুবই পছন্দ। আমার ননদ মিষ্টি, চা পাতা, সেমাই এগুলো সাথে করে দিয়ে দিল। সিলেটের চা পাতা দিয়ে চা বানালে চাটা খুবই সুন্দর ও মজাদার হয়। আমার খালা শাশুড়ি ও নানি শাশুড়ির সাথে করে দেশের চালও দিয়ে দিল। আমার শাশুড়ি বাড়িতে গেলে সাথে করে চাল দিবেই তারা। এই তো আমার পছন্দের শাক, লাউ শাক বসিয়ে দিলাম চুলায়। গরম গরম দুপুরবেলা ভাত খাবো বোম্বাই মরিচ দিয়ে। গ্রামের সিম আলু দিয়ে লাউ শাক রান্না করছি, বিচিওয়ালা সিম। আমার খুবই ভালো লাগে এভাবে শাক রান্না করলে। কারা কারা আমার মতন গ্রামের শাক সবজি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি তো গ্রামে গেলে সাথে করে এগুলো নিয়ে আসবই। গ্রামে গেলে আমাদের লাভ আর লাভ। গ্রামের টাটকা শাক সবজি আমরা সাথে করে নিয়েও আসতে পারি, খেয়েও আসি। এই তো আমার শাকটা বাপ দেওয়া শেষ হলো, এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। আমি এইভাবেই শাক রান্না করি, আমার খুবই ভালো লাগে। আমার শাক রান্না করা প্রায় শেষ। সাইফানের বাবা একটা বেল নিয়ে আসছে, বেলটা এখন আমি ভাঙবো। সাইফান তো পাগল হয়ে গেছে, বেল খাবে। ও ভাবছে কি বেলটা খুবই মজা খেতে, যখন আমি ভেঙে দিলাম তখন আর খেতে চায় না। আমার খুবই পছন্দের একটা খাবার, বট রান্না করব। আমার অনেক ভালো লাগে বট। এটা কিন্তু গরুর বট, আমারও পছন্দ, আবার সাইফানের বাবারও খুবই পছন্দ। আমার ননদের জামাই বট খুবই অপছন্দ করে। আমার ননদ জামাই আমার হাতের নুডলস রান্না খুবই পছন্দ করে, তার জন্য একবার নুডলসের ভিতর বট দিয়ে দিয়েছিলাম, ভুলে খেয়ে ফেলছিল। বিশ্বাসই করতে চায় না বট খেয়েছে। যাক, বট খাওয়াইতে তো পারছি। আমার বট রান্না শেষ হলো। রান্না বাড়া শেষ, এখন খাওয়া দাওয়াটাও শেষ করে নিচ্ছি। সাইফান বাবা আমার পাশ থেকে খুবই বিরক্ত করছে, আমি তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, ওরা খুবই বিরক্ত করে আমাকে। সাইফান সেজাককে নিয়ে রান্না বাড়াটাও আমার জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে, তারপরও কি করার, মেয়ে হয়ে জন্মেছি, রান্না তো করতেই হবে। কিরে 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 কিরে, ও মা গো, তোমরা কি করছো? ওয়াদো 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 ওয়াদো, ও মা গো। আমার সাইফান সেজার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন আর একবার মাশাআল্লাহ বলে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, এখন আমি বিদায় নিব। আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভুল ত্রুটি হলে আমাকে শুধরিয়ে দিবেন, আমাকে ছেড়ে যাবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।